আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নিয়ে এসেছি একটা সহজ স্বাস্থ্যকর এবং মজাদার সবজি রেসিপি, যা খুব অল্প উপকরণে ঘরেই তৈরি করা যায় আর খেতেও হয় ভীষণ মজাদার। যারা সবজি খেতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। চলুন তাহলে রেসিপি দেখে নিই। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ, হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর নেড়েচেড়ে এই ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো যখন ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এরপর নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকেও হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখন নেড়েচেড়ে আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা ভাবটা যখন চলে যাবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সাথে আরও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তেলের সাথে নেড়েচেড়ে গুঁড়ো মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর মশলাগুলোকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এখন কিন্তু নেড়েচেড়ে এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন সম্পূর্ণ তেলটাই ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম আলু, এরপর দিলাম পানি কুমড়া, শেষে আরও দিয়ে দিলাম চিচিঙ্গা। সমস্ত সবজিগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে এই সবজিগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সবজি থেকে যেই পানিটা বেরিয়ে এসেছে সেই পানিটা দিয়েই কিন্তু আমি সবজিগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন ঢাকনা উঠিয়ে সবজিগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে সবজিগুলোকে ভেজে নিয়ে সবজি থেকে যখন সম্পূর্ণ পানিটাই শুকিয়ে যাবে ঠিক এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 4 কাপ পরিমাণ পানি। সম্পূর্ণ পানিটাই এখানে দেওয়ার পর আবারও একবার নেড়েচেড়ে দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে এই সবজিগুলোকে আমি রান্না করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। এই রান্নায় আমি আমার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করেছি। চাইলে কিন্তু আপনারা ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই এই রান্নাটা করতে পারবেন। আমি এখানে 3 পদের সবজি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে সবজির পদ আরও বাড়িয়ে নিতে পারেন। 10 মিনিটের মতো রান্না করে নিয়ে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এরপর কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ এই সবজিটাকে জাল করে এর ঝোলটা কমিয়ে নিয়েছি। এখন কিন্তু সবজি রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলুন এখন এই সবজিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেই এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। গরম গরম ভাত, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু এই সবজিটা বেশ জমে যাবে। প্রতিদিন খাবারের মেনুতে মাছ মাংসের পাশাপাশি আমরা কিন্তু একটা সবজি রাখার চেষ্টা করি। আর সবজিটা যদি এইভাবে রান্না করা যায় তাহলে দুপুরের খাওয়া কিন্তু বেশ জমে যাবে। আর চাইলে সকালবেলাও রুটির সাথে এই সবজিটা আপনারা রান্না করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সবজির রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী রান্নায়।